নমস্কার বন্ধুরা, ফার্মার মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আমাদের রাজ্য সরকার প্রত্যেকটি কৃষককে তাদের শস্য বীমা করার জন্য যে আবেদন প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন জারি করেছেন, সেটি নিয়ে আমি আলোচনা করব। এবং আপনারা কোন কোন কৃষক এই শস্য বীমার জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কত পার্সেন্টেজ করে আপনারা এই শস্য বীমার জন্য টাকা পাবেন এবং কত দিনের মধ্যে আপনারা এই শস্য বীমার টাকাটি পাবেন এবং কি কি পদ্ধতিতে আপনারা অ্যাপ্লাই করবেন। এবং এবছর আমাদের রাজ্য সরকার যাদের নামে জমি নেই, ভাগ চাষি হিসেবে চাষ করছেন, তারাও কিন্তু এই শস্য বীমার জন্য আবেদন করতে পারবেন এবং তাদের জন্য কি লাগবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের সামনে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, সেটি হলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্ট অর্থাৎ আমাদের রাজ্য সরকারের যে নবান্ন রয়েছে, সেই নবান্ন থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। সেটি হলো আগস্টের 2 তারিখে জারি করা হয়েছে। অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এখনও তার ডেট রয়েছে। আপনারা অবশ্যই এখনও আবেদন করতে পারেন। এই আবেদন প্রক্রিয়াটি আপনারা কোথায় করবেন সেটি নিয়ে আমি আলোচনা করব। এই আবেদনটি আপনারা আপনার যে প্রত্যেকটি ব্লকের যে এডি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা একটি ফর্ম সংগ্রহ করবেন। সেই ফর্মটি সম্পূর্ণ বাংলায় রয়েছে। সেই ফর্মটি ফিল আপ করতে আপনাদের কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না। আমি এই ফর্ম ফিল আপের ভিডিও আমি পরের ভিডিওতে আপলোড করব। তো যাই হোক, এখানে আপনারা কোন কোন প্রসেসের মাধ্যমে আবেদন করবেন এবং কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন। প্রত্যেক ডিস্ট্রিক্টের কৃষকরা কিন্তু এই শস্য বীমার জন্য আবেদন করতে পারবেন না, তার জন্য এখানে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। আমি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এখানে বাংলা শস্য বীমা বিএসবি স্কিম ইন ওয়েস্ট বেঙ্গল ডিউরিং খারিফ 2024 সেশন, অর্থাৎ এখানে 2024 সেশনের যে শস্য বীমা খারিফ শস্য সেটির যে ইন্স্যুরেন্স সেটির জন্য আপনারা আবেদন করতে পারবেন। এখানে টেবিল দেওয়া রয়েছে, ক্রপ টু বি কভার্ড অ্যান্ড ইন্স্যুরেন্স ইউনিট ডিউরিং খারিফ 2024। এখানে ক্রপের নাম দেওয়া রয়েছে, শস্যের নাম দেওয়া রয়েছে এবং ডিস্ট্রিক্ট, ব্লক, জিপি। এখানে পেডি অর্থাৎ ধান, গ্রাম পঞ্চায়েত এবং অ্যাজ পার অ্যানেক্সার 1 যেসব জিপি, ব্লক, ডিস্ট্রিক্ট রয়েছে তারাই একমাত্র এই শস্য বীমার জন্য আবেদন করতে পারবেন। আমি আপনাদের এখন সেই কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে বন্ধুগণ দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 1, লিস্ট অফ ইন্স্যুরেন্স ইউনিট, গ্রাম পঞ্চায়েত ফর পেডি অর্থাৎ ধানের যে খারিফ শস্য ধান 2024 সেশনের সেই ডিস্ট্রিক্ট এখানে দেওয়া রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে 6টি ব্লক রয়েছে এবং 50টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, এখানে কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া, দক্ষিণ নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কতগুলো ব্লক সেখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে। পুরুলিয়া 20টি ব্লক, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, টোটাল 339টি ব্লক এবং 3192টি গ্রাম পঞ্চায়েতের কৃষক কিন্তু এই প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন। এবার আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা কত পার্সেন্টেজ করে এই ক্ষতিপূরণ পাবেন। এখানে ইনডেমনিটি লেভেল অর্থাৎ ক্ষতিপূরণের
লেভেল দেওয়া রয়েছে। এখানে দ্য ইন্ডেমনিটি লেভেল ফর পেডি, অর্থাৎ ধানে আপনারা 80% করে ইন্স্যুরেন্স পাবেন। 80% ইন্স্যুরেন্স পাবেন আপনারা ধানের জন্য। এবং মাইস ইন ইট উইল বি 90%। এখানে ভুট্টার জন্য 90% দেওয়া হয়েছিল, সেটি শেষ হয়ে গিয়েছে, এখন বর্তমানে এনেবল নেই। বর্তমানে কিন্তু এই পেডি অর্থাৎ ধানের জন্যই আপনারা 80% ইন্স্যুরেন্স পাবেন। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। এই ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং যাদের নামে জমি নেই ভাগ চাষি তাদের কি লাগবে সেটি নিয়েও আমি আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 1 নম্বরে দেওয়া রয়েছে নেম অফ নোটিফাইড ব্লক, অর্থাৎ ওই ব্লকে যে সমস্ত ব্লক ওই লিস্টে রয়েছে সেই লিস্ট অনুযায়ী সেই ব্লকের জিপি, ভিলেজ অ্যান্ড মৌজা, জেএল নাম্বার, প্লট নাম্বার অ্যান্ড ক্রপ ওয়াইজ কাল্টিভেটেড এরিয়া, এবং ওই ব্লকেরই আপনাদের জেএল নাম্বার হতে হবে, ওই ব্লকেরই আপনার মৌজা হতে হবে, প্লট হতে হবে। আপনি যদি ওই ব্লকের বাইরে কোনো জমি শো করেন তাহলে কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন না, সেটি ক্যান্সেল হয়ে যাবে। আপনার সেই ব্লকের আন্ডারের মধ্যেই আপনার প্লট থাকতে হবে এবং জেএল নাম্বার সেই ব্লকের আন্ডারেই থাকতে হবে। তো আপনাদের 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন আপনারা কেওয়াইসি ডকুমেন্ট, অর্থাৎ কপি অফ কারেন্ট ভোটার আইডি কার্ড। আপনার ভোটার আইডি কার্ড লাগবে, আইডি কার্ডের জেপিক নাম্বার অ্যান্ড আধার কার্ড নাম্বার লাগবে, আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক ডিটেলস। এখানে ব্যাঙ্ক ডিটেলস কেমন, আপনি যে কোনো ব্যাংকের কিন্তু পাসবই এখানে দিতে পারবেন না, সেই রকম ব্যাংকের পাসবই দিতে পারবেন যে ব্যাংকে আপনাদের এনইএফটি এনেবল, অর্থাৎ এনইএফটি করা যায় সেই ব্যাংকের আপনার পাসবই জেরক্স দিতে হবে এবং সেই ব্যাংকের ক্যান্সেল চেক দিলেও হবে। আপনারা অনেকেই কিন্তু এই বিমার জন্য আবেদন করেন, কিন্তু আপনাদের অনেক চাষি কিন্তু এই ইন্স্যুরেন্সের টাকাটি পান না। আমি আপনাদের যে প্রসেসে আলোচনাটি করছি সেই প্রসেস অনুযায়ী যদি আপনারা আবেদন করেন তো অবশ্যই আপনারা এই ইন্স্যুরেন্সের জন্য টাকাটি অবশ্যই পাবেন। ফর ল্যান্ড ওনার, এখানে সেই জমির অনারের যে কাগজ সেটি হলো আপনার খতিয়ান, পর্চা, পাট্টা, ডিড নাম্বার অনুযায়ী যে দলিল রয়েছে সেটি থাকলেও আপনারা আবেদন করতে পারবেন, পাট্টা থাকলে আবেদন করতে পারবেন, পর্চা থাকলে আবেদন করতে পারবেন, খতিয়ান থাকলে আবেদন করতে পারবেন। এখানে দেখুন পরিষ্কার বলা রয়েছে ফর নন ওনার কাল্টিভেটর, অর্থাৎ যেসব চাষিরা ভাগ চাষ করে থাকেন, আদিয়ারি বা লিসে জমি নিয়ে যারা চাষ করেন তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল করতে পারেন। এবার এখানে ল্যান্ড প্রসেসিং সার্টিফিকেটটি আপনাকে সংগ্রহ করতে হবে। এই ল্যান্ড প্রসেসিং সার্টিফিকেটটি কী সেটি নিয়েও আমি আলোচনা করব এবং এটি কোথা থেকে পাবেন। এটি আপনারা আপনার যে নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত ইন দি প্রেসক্রাইবড ফরম্যাট গিভেন ইন অ্যানেক্সার 7, এই অ্যানেক্সার 7-এ হলো এই ল্যান্ড প্রসেসিং সার্টিফিকেটটি দেওয়া রয়েছে, সেটি নিয়ে আমি আলোচনা করব। এই সার্টিফিকেটটি আপনারা এই গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে সংগ্রহ করবেন। এবার আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা কত দিনের মধ্যে এই ইন্স্যুরেন্সের টাকাটি পেতে পারেন। এখানে একটা ডেট দেওয়া রয়েছে, কাট অফ ডেট 15/9/2024। পেডি অর্থাৎ ধানের জন্য আপনার যে কাট অফ ডেট সেটি বেরোবে 15/9/2024-এ এবং সেটি শো করতে হবে 30/9/2024-এর মধ্যে। এবং আপনারা পেমেন্ট অফ প্রিভেন্ট শোয়িং, আপনারা সেই কাট অফ ডেটের থেকে 45 দিনের মধ্যে আপনাদের কিন্তু এই পেমেন্টটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন 45 দিন কিন্তু টাইম দেওয়া রয়েছে।
বন্ধুরা, এখানে আপনারা কোন ডিস্ট্রিক্টে কয় পার্সেন্টেজ করে টাকা পাবেন প্রিমিয়াম রেট এখানে দেওয়া রয়েছে। আমি ডিটেলস আলোচনা করছি না, আমি একটু স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এবং নাম ধরে ধরে কত পার্সেন্টেজ সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। কোন ডিস্ট্রিক্টে কত পার্সেন্টেজ আপনারা এই প্রিমিয়াম পাবেন সেটি এখানে সবথেকে ঝাড়গ্রামের যে কৃষক রয়েছে তারা সবথেকে বেশি পার্সেন্টেজ পাচ্ছে, এখানে 10% করে প্রিমিয়াম পাবে। এবার আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হলো আপনারা কত টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স করতে পারবেন। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের দেখুন নাম দেওয়া রয়েছে এবং কত টাকা করে এই যে ধানের জন্য পেডি অর্থাৎ ধানের জন্য ইন্স্যুরেন্স করতে পারবেন সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে কত টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন সেটি এখানে দেওয়া রয়েছে। এই জিনিসটি কিন্তু আপনাকে ফর্ম ফিল আপের সময় লিখতে হবে, আপনি কত টাকা ক্লেম করবেন। এখানে আপনার হেক্টর প্রতি দেওয়া রয়েছে, এখানে হেক্টর স্কেল অফ ফিন্যান্স রুপিস হেক্টর নোটিফাইড ক্রপ ফর খারিফ 2024। এখানে আপনার হেক্টর প্রতি এখানে আলিপুরের জন্য 88,056 টাকা করে ক্লেম করতে পারবেন। এখানে প্রত্যেকটা ব্লকের সেই ক্লেম করার যে অ্যামাউন্ট সেটি দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এ পর্যন্তই, নমস্কার।